তাহলে এর আগের দিন আমরা করলাম একটু রিমাইন্ড করিয়ে দিই। আগের দিন আমরা টিস্যু সিস্টেম পড়লাম, যেখানে আমরা পড়লাম এপিডার্মাল টিস্যু সিস্টেম। এগুলো তো আসলো, হ্যাঁ। এই যে আমরা পড়লাম এপিডার্মাল টিস্যু সিস্টেম, তাই না? তারপরে আমরা পড়লাম গ্রাউন্ড টিস্যু সিস্টেম, আর তারপরে আমরা পড়লাম হচ্ছে ভাস্কুলার টিস্যু সিস্টেম। আর ভাস্কুলার টিস্যু সিস্টেম পড়ার পরে আমরা অ্যানাটমিতে ঢুকে গেলাম। প্রথমে আমরা পড়লাম রুটের অ্যানাটমি, তাই না? ডাইকট রুটের অ্যানাটমি আর মনোকট রুটের অ্যানাটমি, এটা হয়ে গেল। এবার আজকে আমরা পড়বো স্টেমের অ্যানাটমি আর লিফের অ্যানাটমি। ওই একই রকম, ডাইকট স্টেমের অ্যানাটমি, মনোকট স্টেমের অ্যানাটমি, ডাইকট লিফের অ্যানাটমি, মনোকট লিফের অ্যানাটমি। তাহলে ডাইকট স্টেমের অ্যানাটমি, প্রথমে চলে আসো ডাইকট স্টেমের অ্যানাটমি। আজকের ক্লাস ডিউরেশন কত হবে? হার্ডলি 45 মিনিটস থেকে 1 ঘন্টা। ডাইকট স্টেমের অ্যানাটমি হচ্ছে তোমার, প্রথমে চলে আসো এই ছবিটাতে দেখবা। এই ছবিটা দেখো, এই ছবিটাতে হচ্ছে সবার বাইরে তো তোমার এপিডার্মিস থাকবে, সবার বাইরে এপিডার্মিস থাকবে। আমরা এর আগের দিন এপিডার্মাল টিস্যু সিস্টেম করেছি। এবার আনলাইক রুট, হ্যাঁ, রুটে এপিডার্মিসের পরে কি ছিল? রুটে দেখো, এপিডার্মিসের পরেই ছিল, রুটে ছিল হচ্ছে কর্টেক্স। দেখো তো, এপিডার্মিসের পরেই ছিল কর্টেক্স, তাই তো? কিন্তু স্টেমে হয় কি, কর্টেক্স আর এপিডার্মিসের মাঝখানে আর একটা এক্সট্রা লেয়ার থাকে, যেটার নাম হচ্ছে হাইপোডার্মিস। যেটার নাম হচ্ছে হাইপোডার্মিস, তারপরে হচ্ছে কর্টেক্স। এই প্যারেনকাইমা মানে কর্টেক্সের সেল কি দিয়ে তৈরি? প্যারেনকাইমা। তো এখানে এই ব্যাপারটা আছে যে এপিডার্মিস আর কর্টেক্স এর মাঝখানে হচ্ছে হাইপোডার্মিস। আরো হাইপোডার্মিস কিন্তু এই যে এই জায়গাটা হচ্ছে হাইপোডার্মিস, তার বাইরের দিকে এপিডার্মিস, ঠিক আছে? এবার হাইপোডার্মিস এর কোন ধরনের সেল দিয়ে তৈরি? এখানে মেনশন করা আছে পোলেন কাইমা। পোলেন কাইমা দিয়ে তৈরি। এই ছবিটা কিরকম? ছবিটা আমি তোমাকে বলছি, ইমাজিন করো এটা একটা স্টেম। ভাবো এটা একটা, সরি, হ্যাঁ স্টেমই তো। স্টেম, এবার স্টেমটাকে এরকম করে ডাইসেক্ট করা হলো। ডাইসেক্ট করার পরে মনে করো, এই ধরে নাও আহ এইখান থেকে এইটুকুনির ছবি, এইটুকুনির ছবিটা এখানে এরকম বড় করে দেখানো, বুঝতে পারলা? তাহলে একদম বাইরে কি? এপিডার্মিস। এই যে দেখো, একদম বাইরে এপিডার্মিস। তারপরে কি বললাম? হাইপোডার্মিস। হাইপোডার্মিসটা কোন সেল দিয়ে তৈরি? কোলেন কাইমা। তাহলে কোলেন কাইমা হয়ে গেল তোমার হাইপোডার্মিস। এগুলো স্টেমের মধ্যে। তারপরে তারপরে আছে হচ্ছে তোমার এই যে এইটা হয়ে গেল তোমার প্যারেনকাইমা, যেটাকে বলছি আমি কর্টেক্স। এই যে প্যারেনকাইমাটাই হয়ে গেল কর্টেক্স। এনসিইআরটি তে কর্টেক্স না লিখে এটাকে কর্টিক্যাল লেয়ার বলেছে। তো কর্টিক্যাল মানেই কর্টেক্স, আমি দেখিয়ে দিচ্ছি। এইবার প্যারেনকাইমার পরে আছে এন্ডোডার্মিস। দাঁড়াও, ওইটা না। প্যারেনকাইমার পরে এই দাগটা হচ্ছে এন্ডোডার্মিস। এইটা হচ্ছে এন্ডোডার্মিস, ঠিক ওই তোমার ইয়ের মতো, স্টেমের মতো। যে এখানেও যেরকম কর্টেক্স এর পরে কি ছিল? এন্ডোডার্মিস ছিল না? এখানেও এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের পরে এখানে কি ছিল? পেরিসাইকেল, মনে হচ্ছে? এখানেও আছে পেরিসাইকেল। এখানেও দেখো, এন্ডোডার্মিসের পরে কি আছে? এই যে দেখো পেরিসাইকেল। এই যে এই লেয়ারটা হয়ে গেল তোমার পেরিসাইকেল। তাহলে এন্ডোডার্মিস তোমার কোন ধরনের সেল দিয়ে তৈরি হবে? এন্ডোডার্মিস তোমার তৈরি হবে প্যারেনকাইমা সেল দিয়ে, ঠিক আছে? এন্ডোডার্মিস তৈরি হবে কি? প্যারেনকাইমা সেল দিয়ে, 1 নাম্বার। আর এই প্যারেনকাইমার মধ্যে স্টার্চ স্টোর থাকে, বুঝলা? এই এন্ডোডার্মিসের প্যারেনকাইমার মধ্যে স্টার্চ স্টোর থাকে। ইমাজিন করো, এই যে এইটা হচ্ছে এন্ডোডার্মিস তো। এই এন্ডোডার্মিসের এই যে সেলগুলোর মধ্যে মনে করো স্টার্চের দানা, স্টার্চের গ্র্যানিউল আছে। এরকম করে স্টার্চের গ্র্যানিউল আছে। এরকম ভাবে ইমাজিন করো জিনিসটা। সব ছবি তো এনসিইআরটি তে ক্লিয়ারলি দেওয়া নেই। এই যে স্টার্চের যে লেয়ারটা তৈরি হলো, এইটাকে বলা হচ্ছে স্টার্চ শীথ।
শীত, স্পেলিংটা মনে হয় একটু ভুল হতে পারে, SHEATTH হতে পারে, যাই হোক আছে। এই যে দেখো উপরেই লেখা আছে স্টার্চ শীট, এই তো, না স্পেলিংটা ঠিকই আছে। তো এই স্টার্চ শীটটা কোথায় থাকে? এন্ডোডার্মিসে থাকে, ঠিক আছে। এবার এন্ডোডার্মিসের পরে কি আছে? পেরিসাইকেল। এই যে পেরিসাইকেল দেখে নাও, এই যে পেরিসাইকেল। না, আমি তো স্টার্চ শীটটা ভুল জায়গায় বললাম। না ঠিকই আছে, হ্যাঁ স্টার্চ এন্ডোডার্মিসেই স্টার্চ শীট থাকে, হ্যাঁ। তারপরের লেয়ারটা হচ্ছে তোমার কি? পেরিসাইকেল। পেরিসাইকেল কোন ধরনের সেল দিয়ে তৈরি, কি লেখা আছে দেখে নিই একবার। পেরিসাইকেল হচ্ছে তোমার স্ক্লেরেন কাইমা দিয়ে তৈরি। পেরিসাইকেল হচ্ছে স্ক্লেরেন কাইমা সেল দিয়ে তৈরি। তাহলে পেরিসাইকেলটা আমি এখানে মেনশন করে দিচ্ছি, পেরিসাইকেল হচ্ছে স্ক্লেরেন কাইমা। স্ক্লেরেন কাইমা সেল দিয়ে তৈরি পেরিসাইকেল, ঠিক আছে। তাহলে পেরিসাইকেল হয়ে গেল। এইবার আসবে আমাদের ভাস্কুলার বান্ডেল। এই যে এটা, এগুলো এক একটা রিং হচ্ছে ভাস্কুলার বান্ডেল, এগুলো এক একটা রিং হচ্ছে ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেলের ভিতরের দিকে, ভাস্কুলার বান্ডেলের ভিতরের দিকে থাকে হচ্ছে জাইলেম, ভিতরের দিকে হচ্ছে জাইলেম। আর এই যে বাইরের দিকে হচ্ছে তোমার ফ্লোয়েম, বাইরের দিকে হচ্ছে ফ্লোয়েম, বুঝলা। আর জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে, বলো তো একটু আগের দিনের পড়া থেকে মনে করে, এই যে লেয়ারটা, এটাকে কি বলবো? এই যে জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে এই লেয়ারটাকে কি বলবো বলতো? না না, কি বলবো? ক্যাম্বিয়াম। মনে পড়ছে আগের দিনের পড়াটা, তাই না? এই যে তোমাদেরকে আগের দিন যে এই যে এই ছবিটা দেখিয়েছিলাম, যে জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে এইখানে এই যে ক্যাম্বিয়াম থাকে, মনে পড়লো? এই যে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়ামটা তারপরে এরকম করে গোল করে একটা রিং বানায়, সে তারপরে মাঝখানে এই যে মেডুলারি রে তৈরি হয়, তাতে করে প্ল্যান্টটা চওড়া হতে থাকে, তাই না? যেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। তাতে করে প্ল্যান্টের ডায়ামিটারটা বড় হচ্ছে, তাই কি না? যেটাকে কি বলে? সেকেন্ডারি গ্রোথ। এটা তো আগের দিন বলেছিলাম। তো ওটাই এখানেও থাকবে, যে জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে এই যে দেখো ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম দেখা যাচ্ছে। আর দুটো ভাস্কুলার বান্ডিল, মানে ধরে নাও এই ভাস্কুলার বান্ডিল আর এই ভাস্কুলার বান্ডিলের মাঝখানে যে জায়গাটা, এইটার নাম হচ্ছে কি বলতো? মেডুলারি রে। এই মেডুলারি রে সেলগুলো এইভাবে যখন ডিভাইড করবে, এই দুই দিকে যখন ডিভাইড করবে, প্ল্যান্টটা চওড়া হতে থাকবে, তাই না? আর ক্যাম্বিয়াম যখন ডিভাইড করে তখন এইভাবে ডিভাইড করে। তো জাইলেম গুলো ভিতরের দিকে চলে যায়, ফ্লোয়েম গুলো বাইরের দিকে চলে যায়, না? এই যে দেখে নাও, একবার রিভিশন করাই দিই। এই যে যখন ক্যাম্বিয়াম ডিভাইড করছে, যখন ক্যাম্বিয়াম ডিভাইড করছে, যে ক্যাম্বিয়াম এইভাবে ডিভাইড করছে, তো জাইলেম গুলো ভিতরের দিকে ঢুকে গেল, ফ্লোয়েম গুলো বাইরের দিকে চলে আসলো, তখন ওটাকে বলবো সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম, তাই না? আর মাঝখানে মেডুলারি রে তৈরি হয়ে গেল, মেডুলারি রে গুলো আরো প্রমিনেন্ট হয়ে গেল। আর মেডুলারি রে কিভাবে ডিভাইড করে? মেডুলারি রে দেখো, মেডুলারি রে গুলো তো চওড়া হয়ে যাচ্ছে, তাই না? মেডুলারি রে গুলো এইভাবে ডিভাইড করছে, এইভাবে। ক্যাম্বিয়াম এইভাবে ডিভাইড করছে, মেডুলারি রে এইভাবে ডিভাইড করছে, তাতে করে প্ল্যান্টটা অনেক চওড়া হয়ে যাচ্ছে। তাহলে এইটাই মেডুলারি রে জায়গাটা দেখে নাও, কোন জায়গাটাতে মেডুলারি রে আছে। এই যে এই মাঝখানের এই জায়গাটা, দুটো ভাস্কুলার বান্ডিলের মাঝখানে, এগুলো হচ্ছে মেডুলারি রে, এগুলো হচ্ছে মেডুলারি রে। আর তাহলে পেরিসাইকেল হলো এই, এই ছবিটা থেকে একবার বুঝে নিই। পেরিসাইকেল হলো এইখানে হচ্ছে তোমার জাইলেম, এই যে এইখানে হচ্ছে তোমার জাইলেম গুলো, আর এইখানে হচ্ছে তোমার ফ্লোয়েম। আর জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে এই জায়গাটাকে কি বলবো? এই যে এই জায়গাটাকে কি বলবো? ক্যাম্বিয়াম। আর মেডুলারি রে হচ্ছে দুটো ভাস্কুলার বান্ডিলের মাঝখানে এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে মেডুলারি রে। এগুলা এগুলা হচ্ছে সেলগুলো ডিভাইড করে এইভাবে চওড়া হতে থাকবে, বুঝলা। আর একদম সেন্টারে, একদম সেন্টারে কি আছে? একদম সেন্টারে কি আছে?
টিথ। এই যে দেখো একদম সেন্টারে হচ্ছে তোমার টিথ। এবার হয় কি যে ডাইকটিলিডোনাস ডাইকটিলিডোনাস স্টেমের জাইলেমের একটা প্যাটার্ন আছে, যে এখানে প্রোটোজাইলেম গুলো ভিতরের দিকে থাকবে, প্রোটোজাইলেম গুলো সেন্টারের দিকে, আর মেটাজাইলেম গুলো বাইরের দিকে। মেটাজাইলেম গুলো বাইরের দিকে। প্রোটোজাইলেম মানে আমি তোমাদেরকে কি বলেছিলাম, প্রোটো মিন্স ওল্ড, ওল্ড জাইলেম, তাই তো। আর মেটাজাইলেম মানে হচ্ছে, মেটা মিন্স নিউ জাইলেম গুলো। ওল্ড জাইলেম গুলো স্মল সাইজের হয়, আর নিউ জাইলেম গুলো লার্জ সাইজের হয়। তো এখানে দেখতে পাচ্ছি যে প্রোটোজাইলেম গুলো ভিতরের দিকে, মেটাজাইলেম গুলো বাইরের দিকে। এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে এন্ডার্ক অ্যারেঞ্জমেন্ট বলে। এন্ডার্ক, এন্ডার্ক। তোমাদেরকে এই ছবিটা দেখাই। এই যে দেখো, এখানে আমি 3 রকমের জাইলেমের অ্যারেঞ্জমেন্ট আমি নিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখো, প্রোটোজাইলেম গুলো ভিতরের দিকে, প্রোটোজাইলেম গুলো ভিতরের দিকে ছোট ছোট গুলো, আর মেটাজাইলেম গুলো বাইরের দিকে। তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা হয়ে গেলো তোমার এন্ডার্ক, এন্ডার্ক হয়ে গেল। এইটা আবার কি, এইটা হচ্ছে তোমার প্রোটোজাইলেম গুলো দেখো বাইরের দিকে, তাই না, আর মেটাজাইলেম গুলো ভিতরের দিকে। তাহলে এইটাকে আবার বলে এক্সার্ক, এটাকে আবার বলে এক্সার্ক। আর এইখানে দেখো, প্রোটোজাইলেম গুলো ভিতরেও আছে, ছোট ছোট জাইলেম গুলো ভিতরেও আছে, আবার বাইরেও আছে। আর তার মাঝখানে মাঝখানে আছে হচ্ছে মেটাজাইলেম গুলো, বড় বড় জাইলেম গুলো। তাহলে এখানে স্ক্যাটার্ড ওয়েতে আছে। এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে আবার বলে মেসার। তোমাদের বইতে শুধু এন্ডারটাই আছে ডাইকটের, ডাইকটের স্টেমের মধ্যে দেখতে পাওয়া যায়, শুধু এন্ডারটাই আছে ডাইকটের স্টেমে। আর এক্সার্ক আর মেসার্ক নেই। এক্সার্ক জেনারেলি দেখতে পাওয়া যায় হচ্ছে তোমার রুটের মধ্যে দেখতে পাওয়া যায়, ডাইকট রুটের মধ্যে, ডাইকট রুটের মধ্যে দেখতে পাওয়া যায় এক্সার্ক। আর মেসার্ক দেখতে পাওয়া যায় লিফের মধ্যে, লিফ, ডাইকট লিফের মধ্যে দেখতে পাওয়া যায় মেসার্ক। তোমাদেরকে ডাইকট রুটের মধ্যে যে এক্সার্ক দেখতে পাওয়া যায় ওটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এর আগের দিন আমি ডাইকট স্টেম যে পড়েছি, ডাইকট, সরি ডাইকট রুট যে পড়েছি, ডাইকট রুটে দেখো তো, দেখো তো মেটা জাইলেম গুলো, বড় বড় জাইলেম গুলো ভিতরের দিকে না, আর ছোট ছোট জাইলেম গুলো বাইরের দিকে। তাহলে এখানে কি হয়ে গেল, এখানে উল্টা হয়ে গেল। এইটা কোন অ্যারেঞ্জমেন্ট, এইটা হচ্ছে এক্সাক্ট অ্যারেঞ্জমেন্ট, এইটা হচ্ছে এক্সাক্ট অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তো ওটা তোমাদের এনসিইআরটি তে মেনশন করা নেই, তাও আমি বলে দিলাম। কিন্তু এন্ডারটা মেনশন করা আছে। এন্ডারটা ডাইকটের কোথায় দেখতে পাওয়া যায়, স্টেমে দেখতে পাওয়া যায়, স্টেমে। আর এক্সাক্টটা রুটে। তাহলে এই জিনিসগুলোই দেখো, এখানে একটা একটা করে ব্র্যাকেট করো। প্রথমে ব্র্যাকেট করো হচ্ছে এই যে দেখো, সবার বাইরের দিকে কি আছে, সবার বাইরে এখান থেকে ব্র্যাকেট করবা। সবার বাইরের দিকে কি আছে, এপিডার্মিস। এপিডার্মিসটা কিন্তু আবার, প্রথমে এপিডার্মিসটা একটা জিনিস বলে দিই, যেহেতু এটা স্টেমের এপিডার্মিস, তাহলে এপিডার্মিসের বাইরের দিকে কি থাকবে, কিউটিকল থাকবে, কিন্তু যেটা রুটে ছিল না। সেই জন্য রুটের এপিডার্মিসের নাম কি ছিল বলতো, এপিব্লেমা। হ্যাঁ, আনকিউটিনাইজড রুট কে এপিব্লেমা বলে। ওটা রুটেড ছিল, কিন্তু এখানে তো কিউটিকল থাকবে, যেমন ছবিতেও দেখা যাচ্ছে। ছবিতে মেনশন করেনি কিন্তু দেখিয়েছে। এই যে দেখো, এপিডার্মিসের বাইরের দিকে একটা কিউটিকলের লেয়ার আছে। আর তোমাদেরকে এর আগের দিন আমি রুট হেয়ার আর ট্রাইকোম বুঝিয়েছিলাম, মনে পড়ছে। রুট হেয়ার আর ট্রাইকোম, যে রুটের যে এপিডার্মিসের সেলগুলো এক্সটেন্ড হয়ে এরকম রুট হেয়ার বানায়, যেটাকে আমি কি বলেছিলাম, আনকিউটিনাইজড, আনকিউটিনাইজড প্লাস আর একটা বলেছিলাম ইউনি সেলুলার। হ্যাঁ, ইউনিসেলুলার। স্টেমের মধ্যে হয়, এটা হচ্ছে তোমার রুট হেয়ার হয়ে গেল। কিন্তু স্টেমের ক্ষেত্রে কি হয়, যে এপিডার্মিস, হ্যাঁ, হেয়ার লাইক স্ট্রাকচার, ওটা মাল্টি সেলুলার। তাহলে এইরকম, এইখানে একটা সেল হবে, এখানে একটা সেল হবে, এখানে একটা সেল হবে, এরকম করে। আর তার মধ্যে কি, এইটা আবার কিউটিকল দিয়ে ঢাকা থাকবে। এটা আবার মাল্টি সেলুলার হয়।
তো এখানেও দেখো এই যে এপিডার্মাল হেয়ার মানে কি, ট্রাইকোমের কথা কিন্তু বলেছে। ট্রাইকোম, আর এখানে দেখো ট্রাইকোমের ভিতরে ছোট ছোট দাগ গুলো দেখা যাচ্ছে, মানে বুঝাচ্ছে যে এটা মাল্টি সেলুলার, ছোট ছোট দাগ গুলো। তাহলে এইখানে এপিডার্মিসে কি কি লেখা আছে একবার দেখে নিই। যে কিউটিকল থাকে, আর ইট মে বিয়ার ট্রাইকোমস এন্ড ফিউ স্টোমাটাও থাকতে পারে। এপিডার্মিসের পরের লেয়ারটারই নাম কি? হাইপোডার্মিস। হাইপোডার্মিসে কোন ধরনের সেল থাকে মনে রাখবা, কোলেনকাইমা। এটার ফাংশন হচ্ছে মেকানিক্যাল স্ট্রেংথ প্রোভাইড করা ইয়ং স্টেমকে। তারপরে লেয়ারটার নাম কি বললাম? কর্টেক্স। কর্টিক্যাল লেয়ার মানে কর্টেক্স, যেটা আবার কোন সেল দিয়ে তৈরি? তোমার প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি। আর এদের মাঝখানে ইন্টারসেলুলার স্পেস থাকে, মানে সেলগুলোর মাঝে গ্যাপ থাকে। ছবির সঙ্গে মিলায় দেখো পুরো কিন্তু, হ্যাঁ শুধু দাগায় না, যেই জায়গাটা আমি দাগাচ্ছি সঙ্গে সঙ্গে ওটা ছবির মধ্যে দেখবা। তারপরে আহ কর্টেক্সের পরের লেয়ারটার নাম কি? এন্ডোডার্মিস। এন্ডোডার্মিসের মধ্যে কি বললাম? রিচ ইন স্টার্চ গ্রেইনস, ছোট ছোট। এই যে এন্ডোডার্মিসের লেয়ারের মধ্যে, এই যে এন্ডোডার্মিসের লেয়ারের মধ্যে স্টার্চের দানা থাকে, বললাম না স্টার্চের দানা থাকে, তাই এই জায়গাটার নাম কি বলেছিলাম? স্টার্চ শীট। এটাকে বলেছে স্টার্চ শীট। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। তারপরে লেয়ারটার নাম কি? পেরিসাইকেল। তাহলে পেরিসাইকেল আবার কোন ধরনের সেল দিয়ে তৈরি? পেরিসাইকেল তৈরি হচ্ছে তোমার স্ক্লেরেন কাইমা সেল দিয়ে। এই যে স্ক্লেরেন কাইমা, ওই হ্যাঁ, আবার এখানে পিডি কি ভেঙে যে সিবিসি হ্যাঁ ওটা আমারটাতেও স্ক্লেরেন কাইমা। স্ক্লেরেন কাইমার নিচে দাগ দিয়ে ওইটাকে ব্র্যাকেট ক্লোজ করে দাও, তাই কি না? এবার একদম ভিতরের দিকে কি আছে? ভাস্কুলার বান্ডেল। দুটো ভাস্কুলার বান্ডেলের মাঝখানে প্যারেনকাইমা যে সেলগুলো থাকে সেটাকে কি বলে? মেডুলারি রেস। এই যে রেডিয়ালি প্লেসড, মানে রেডিয়াস বরাবর থাকে প্যারেনকাইমা সেলগুলো, মেডুলারি রে। আর ওদের ভাস্কুলার বান্ডিল গুলো সুন্দর রিং এর মতো অ্যারেঞ্জ থাকে, যেখানে ভাস্কুলার বান্ডিল গুলো কনজয়েন্ট, ওপেন অ্যান্ড এন্ডার প্রোটোজাইলেম। কনজয়েন্ট আর ওপেন মানে কি মনে না পড়লে দেখো, কনজয়েন্ট আর ওপেন মানে এর আগের দিন আমি তোমাদেরকে এখানে বুঝিয়েছিলাম, এই তো। যদি হ্যাঁ ক্যাম্বিয়াম না থাকলে, ক্যাম্বিয়াম থাকলে ওপেন থাকবে, আর হ্যাঁ ক্যাম্বিয়াম না থাকলে ক্লোজ থাকবে। ক্লোজ থাকবে। যদি একই রেডিয়াসে থাকে, যদি একই রেডিয়াসে থাকে তাহলে কনজয়েন্ট। এই দুটোই কনজয়েন্ট, দেখো একই রেডিয়াসে আছে তাই না? আর ওপেন মানে কি, মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে তাহলে ওপেন, আর যদি মাঝখানে ক্যাম্বিয়াম না থাকে তাহলে ক্লোজ। আর কনজয়েন্টের অপোজিট কি ছিল? রেডিয়াল। হ্যাঁ রেডিয়াল। যদি তোমার যদি জাইলেম আলাদা রেডিয়াসে, ফ্লোয়েম আলাদা রেডিয়াসে, জাইলেম আলাদা ফ্লোয়েম আলাদা, তাহলে ওটা ছিল আবার রেডিয়াল। তো ডাইকট স্টেমে কিরকম অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায়? এক নম্বর কনজয়েন্ট, দুই নম্বর হচ্ছে ওপেন, মানে মাঝখানে ক্যাম্বিয়াম আছে। এই যে তোমাদেরকে এখানে যে দেখালাম, এই যে জায়গাটা জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে এই তো ক্যাম্বিয়াম আছে, তাই না? তাহলে হয়ে গেল ওপেন। আর কিরকম ধরনের অ্যারেঞ্জমেন্ট? এন্ডার্ক অ্যারেঞ্জমেন্ট। এন্ডার্কের ডেফিনেশন যদি লিখে রাখতে চাও এখান থেকে লিখে রাখো। দ্য অ্যারেঞ্জমেন্ট, যেখানে প্রোটোজাইলেম গুলো ভিতরের দিকে, মেটাজাইলেম গুলো বাইরের দিকে। এটা উপরে নিচে কোথাও একটা ছোট মানে জায়গায় লিখে রাখো। The arrangement of xylem patch in which protoxylem is towards the center, centrifugally arranged, and metaxylem is towards the periphery.
আর একদম সেন্টারে কি থাকবে? সেন্টারে থাকবে পিত। ছবিতে দেখে নাও পিত, ছবিটাতে দেখে নিও পিথের সেল গুলো কিরকম হয়, রাউন্ডেড হয়। কোন ধরনের সেল? প্যারেনকাইমাটার সেল। আর ওদের মাঝখানে লার্জ ইন্টারসেলুলার স্পেস কিন্তু থাকে, মানে সেলগুলোর মাঝখানে গ্যাপ থাকে। তাহলে এটা হয়ে গেল ডাইকটের স্টেম। ছবিতে পিথের লোকেশনটা দেখে নাও কিন্তু, হ্যাঁ। এবার চলে আসো মনোকটের স্টেম। মনোকটের স্টেম প্রায় একই রকম ডাইকটের মতো, কিন্তু এখানে ডিফারেন্স গুলো আমি বলে দিচ্ছি। এদের হাইপোডার্মিস কিন্তু স্ক্লেরেনকাইমাটাস সেল দিয়ে তৈরি। হ্যাঁ, আগেরটাতে কি ছিল? ডাইকটের হাইপোডার্মিস ছিল প্যারেনকাইমা দিয়ে তৈরি, তাই না? সরি, প্যারেনকাইমা না, ডাইকটের হাইপোডার্মিস ছিল কোলেনকাইমা দিয়ে তৈরি, প্যারেনকাইমা কর্টেক্স। কিন্তু মনোকটের হাইপোডার্মিস হচ্ছে স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি, 1 নাম্বার, স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। আর এদের ভাস্কুলার বান্ডেল গুলো স্ক্যাটার্ড থাকে, ছড়ানো থাকে। আমি আগে না ছবি থেকে বুঝাই দিই, দাঁড়াও, আগে ছবি থেকে বুঝাই দিই। মনোকট আর ডাইকটের পাশাপাশি রেখে আমি বুঝাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে এখানে দেখো জাইলেম মানে ভাস্কুলার বান্ডেল কত সুন্দর অ্যারেঞ্জড আছে, তাই না? কত সুন্দরভাবে অ্যারেঞ্জড আছে। কিন্তু এখানে দেখো ভাস্কুলার বান্ডেল গুলো ছড়ানো ছিটানো, স্ক্যাটার্ড, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এদেরও এপিডার্মিস এপিডার্মিস হাইপোডার্মিস সবই থাকবে, কিন্তু একটা ডিফারেন্স কি, যে এদের হাইপোডার্মিসটা স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। স্ক্লেরেনকাইমা কিন্তু কোলেনকাইমার থেকে বেশি হার্ড হয়, হ্যাঁ। কারণ স্ক্লেরেনকাইমার সেল ওয়াল গুলো লিগনিন দিয়ে তৈরি, লিগনিন অনেক বেশি হার্ড। তাহলে হাইপোডার্মিসের স্ক্লেরেনকাইমা। আর এই যে দেখো ভাস্কুলার বান্ডেল গুলো কি ছড়ানো ছিটানো, হ্যাঁ। এইবার তুমি ইমাজিন করো, মনে করো আমি বলছি যে ধরে নাও এখান থেকে এইটুকুনি পোর্শনটাই এইখানে বড় করে দেখানো হয়েছে, বুঝলা? এখানে বড় করে দেখানো হচ্ছে। এটা যদি 10x জুম হয়, ধরে নাও এটা 50 বা 100x জুম করে দেখানো হচ্ছে। তো এই যে এগুলা এক একটা প্যাচ, এগুলা এক একটা প্যাচ কি, এগুলা হচ্ছে ভাস্কুলার বান্ডল। এখানে লেবেলিংটা ভুল দেওয়া আছে, এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডল। তো ব্যাপারটা হচ্ছে কি, এদের ভাস্কুলার বান্ডলের বাইরের দিকে যে সেলগুলো, হ্যাঁ, এই যে সেলগুলো দেখাচ্ছে, এই সেলগুলোকে বলা হয় বান্ডল শীট। এই সেলগুলোর নাম হচ্ছে বান্ডল শীট। এগুলো কি দিয়ে তৈরি স্যার? স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। বান্ডল শীট কি দিয়ে তৈরি? স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। এইটা একটা এদের স্পেশাল ফিচার, এটা মনে রাখো কিন্তু, এগুলা ডিফারেন্সের কাজে লাগবে। তোমার ভাস্কুলার বান্ডল ইজ সারাউন্ডেড বাই বান্ডল শীট, স্ক্লেরেনকাইমাটাস বান্ডল শীট ইন মনোকটিলেডোনাস স্টেম। তার ভিতরে দেখো ফ্লোয়েম দেখা যাচ্ছে। এই যে দেখে নাও ফ্লোয়েম, এই যে এই জায়গাগুলোকে বলেছে ফ্লোয়েম। আর যে জাইলেমও আছে, এই যে দেখো জাইলেম, এই যে জাইলেম, এগুলো হচ্ছে জাইলেম, থাকি না? আর এই জাইলেম মানে ভাস্কুলার বান্ডেলের চারিদিকে এই যে এই সেলগুলো, তার চারিদিকে হচ্ছে তোমার গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যু তো এর আগের দিনে আমরা বললাম, গ্রাউন্ড টিস্যু সিস্টেম প্যারেনকাইমা দিয়ে তৈরি, তাই তো? তাহলে দেখো ওটাই এখানে লেখা আছে, ছবি দেখে কিন্তু বুঝে গেলা। তাহলে দেখো ওটাই লেখা আছে যে এখানে ভাস্কুলার বান্ডেল হাইপোডার্মিস স্ক্লেরেনকাইমা দিয়ে তৈরি। 2 নাম্বার ভাস্কুলার বান্ডেল হচ্ছে স্ক্যাটার্ড, যেই যেগুলোর চারিদিকে কি বললাম, স্ক্লেরেনকাইমাটাস বান্ডেল শীট থাকে, হ্যাঁ। আর গ্রাউন্ড টিস্যু গুলো হচ্ছে লার্জ আর কনসপিকিউয়াস প্যারেনকাইমাটাস সেল দিয়ে তৈরি। এদের ভাস্কুলার বান্ডেল গুলো কি রকম? কনজয়েন্ট, মানে একই রেডিয়াসে থাকবে। আর ক্লোজড মানে কি বলতো, ওদের মাঝখানে কি ভাস্কুলার বান্ডেল, সরি, ক্যাম্বিয়াম থাকবে না।
ঠিক আছে। এইবার এখানে একটা লাইন বলেছে যে পেরিফেরাল ভাস্কুলার বান্ডেল আর জেনারেলি স্মলার দেন সেন্ট্রালি লোকেটেড ওয়ান্স। কথাটার মানে হচ্ছে, এই ছবিতে দেখো তো, পেরিফেরাল পেরিফেরাল মানে হচ্ছে সাইডের দিকের ভাস্কুলার বান্ডেলের সাইজ গুলো দেখো, আর সেন্ট্রালি লোকেটেড ভাস্কুলার বান্ডেলের সাইজ গুলো দেখো, তাই না? তো বলেছে কি যে পেরিফেরাল ভাস্কুলার বান্ডেলের সাইজ গুলো ছোট, আর সেন্ট্রালি লোকেটেড ভাস্কুলার বান্ডেলের সাইজ গুলো বড়, এটাই বলেছে। তাহলে মনোকটিলেডোনাস স্টেমের হয়ে গেল। আর এইটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, কারণ এটা ছবিতে নেই। ওদের ফ্লোয়েমের পাশে প্যারেনকাইমা থাকে না, আর ওদের ভাস্কুলার টিস্যুর ভিতরে ওয়াটার কন্টেনিং ক্যাভিটিস থাকে। ওয়াটার কন্টেনিং ক্যাভিটিস, যেটা আমি তোমাদেরকে তাও একটা ছবি দেখাই। এই যে এইটাতে দেখো, এই যে এগুলো হচ্ছে তোমার জাইলেম আর ফ্লোয়েম, এগুলো হচ্ছে তোমার জাইলেম, এগুলো হচ্ছে তোমার ফ্লোয়েম, আর এইটা ভাবো হচ্ছে ওয়াটার কন্টেনিং স্যাক, যেটার নাম প্রোটল। এইটা না, এটাকে তুমি ভাবো হচ্ছে ওয়াটার কন্টেইনিং স্যাক, এই জায়গাটাতে। তাহলে তোমাকে যদি জাইলেম, সরি, ডাইকটের স্টেম ডাইকটের স্টেম আর মনোকটের স্টেমের যদি কম্প্যারিজন করতে বলে, পারবা তো? যে এক নাম্বার কি, এদের হাইপোডার্মিসটা কি দিয়ে তৈরি? উলেনকাইমা, কিন্তু এদের হাইপোডার্মিসটা কি দিয়ে তৈরি? স্ক্লেরেনকাইমা। দুই নাম্বার, এদের বেশ সুন্দর জাইলেম আর ফ্লোয়েম বেশ সুন্দর ভাবে অ্যারেঞ্জ থাকে, আর এদের কি, এদের হচ্ছে এখানে এখানে ওখানে কি স্ক্যাটার থাকে, তাই কি না? দুই নাম্বার হয়ে গেল। তিন নাম্বার কি, তিন নাম্বার হচ্ছে এদের জাইলেম আর ফ্লোয়েম হচ্ছে ওপেন, মানে মাঝখানে কি আছে? ক্যাম্বিয়াম, কিন্তু এখানে অ্যাজ সাচ কোনো ক্যাম্বিয়াম নেই। তিন নাম্বার তুমি বলতে পারো যে এদের এই যে দেখো কি মাঝখানে কি আছে, মেডুলারি মেডুলারি রে আছে, এইখানে কোনো মেডুলারি রে নেই। আর চার নাম্বার তুমি বলবা এদের বাইরের দিকে, ভাস্কুলার বান্ডেলের বাইরের দিকে কি বান্ডেল শিদ আছে, ওদের কোনো বান্ডেল শিদ নেই। চারটা পয়েন্ট হয়ে গেল। আর একটা কি যেন ছিল 5 নম্বর পয়েন্ট, ওটা না, চারটা হলো, আর 5 নম্বর কি ছিল? 5 নম্বর যে বললাম, ঠিক আছে, দেখি পড়াতে পড়াতে মনে পড়ে যাবে। চারটা পয়েন্ট কিন্তু বলে দিলাম, হ্যাঁ। মনোকটিলিডোনাস, একটা কি, স্ক্যাটার্ড হাইপোডার্মিস, কনজয়েন্ট, তো বলেই দিলাম। একটা ক্লোজ, দুটা ওপেন। ও হ্যাঁ, এইটা এইটা বলতে পারো, এই লাস্টের এই পয়েন্টটা বলতে পারো। এইখানে ফ্লোয়েম প্যারেনকাইমা ইজ অ্যাবসেন্ট, ওইটাতে লিখবা ফ্লোয়েম প্যারেনকাইমা ইজ প্রেজেন্ট। বুঝলা? এটা হচ্ছে তোমার 5 নম্বর পয়েন্ট। তাহলে ডাইকটের স্টেম আর মনোকটের স্টেম কিন্তু হয়ে গেল। তাহলে এবার চলে আসো লিফের অ্যানাটমি। লিফের অ্যানাটমি, প্রথমে আমরা পড়বো ডাইকটের লিফ। ডাইকটের লিফকে ডরসি ভেন্ট্রাল লিফ বলে। ডরসি ভেন্ট্রালের মানেটা লিখে রাখো, ডিসিমিলার আপার এন্ড লোয়ার সারফেস। ডিসিমিলার আপার এন্ড লোয়ার সারফেস। In what sense the upper and lower surface are dissimilar from each other in dicot leaf? এইভাবে জিনিসটাকে বুঝতে হবে। দেখো, মনে করো এই ছবিটা আমি অনেকবার আঁকাই। মনে করো এটা হচ্ছে একটা লিফকে আমি এইভাবে কাটলাম, তাহলে লিফের একটা থিকনেস পাবো। বুঝতে পারলে তো?
তাহলে এইটা হয়ে গেল আমার আপার এপিডার্মিস, এইটা হয়ে গেল আমার লোয়ার এপিডার্মিস, আর মাঝখানে যে টিস্যুটা আছে এইটা হয়ে গেল এইখান থেকে এতটা। ঠিক তো? তো লিফ তো আপার এপিডার্মিস কে এর আগের দিন বলেছিলাম বলে অ্যাডাক্সিয়াল এপিডার্মিস, আর লোয়ার এপিডার্মিস কে বলে অ্যাবাক্সিয়াল এপিডার্মিস। আর বোথ সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি এই যে কিসের লেয়ার আছে, কিউটিকলের লেয়ার আছে, তাই কি না? ওয়্যাক্সি কিউটিকলের লেয়ার আছে কিন্তু। এইবার দেখো, প্রথম যেটা আমি প্রথমে এপিডার্মিসটা বলে দিই। লোয়ার এপিডার্মিসের স্টোমাটা আছে, এর আগের দিন পড়েছিলাম না যে ডাইকটের লোয়ার এপিডার্মিসে গার্ড সেল দিয়ে সারাউন্ডেড স্টোমাটা থাকে, আপার এপিডার্মিসে মানে অ্যাডাক্সিয়াল এপিডার্মিসে স্টোমাটা নেই। এক নাম্বার। ঠিক আছে, এইটা হয়ে গেল তোমার স্টোমাটা স্ট্রাকচার, মনে থাকবে তো? এর আগের দিন পড়িয়েছি কিন্তু, গার্ড সেল, সাবসিডিয়ারি সেল, স্টোমাটা, সাবস্টোমাটাল স্পেস, স্টোমাটাল অ্যাপারেটাস, এগুলো আবার দেখবে। এটা এক নাম্বার জিনিস। ঠিক আছে, এবার মাঝখানের এই লেয়ারটাতে চলে আসি। মাঝখানের এই লেয়ারটাতে, মাঝখানের এই লেয়ার গুলো কি দিয়ে তৈরি? প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি। প্যারেনকাইমা সেল দিয়ে তৈরি। এবার এদের প্যারেনকাইমা সেল গুলোর মধ্যে দেখো ক্লোরোফিল আছে, তাই কি না? এই যে ক্লোরোফিল দেখতে পাওয়া যাচ্ছে, এই ডট গুলো হচ্ছে ক্লোরোফিল। এরকম ক্লোরোফিল কন্টেইনিং প্যারেনকাইমাকে বলে মেসোফিল। মেসোফিল প্যারেনকাইমা। এবার ওপরের দিকের প্যারেনকাইমা গুলো দেখো এরকম ভার্টিক্যালি অ্যারেঞ্জ, লম্বা লম্বা ভাবে আছে, আর ইলংগেটেড সেল গুলো, মাঝখানে গ্যাপ অত নেই। এইটাকে বলে প্যালিসেড মেসোফিল। আর অ্যাবাক্সিয়ালের দিকে যে মেসোফিল গুলো আছে এগুলো হচ্ছে ওভাল অর রাউন্ডেড। ওভাল অর রাউন্ডেড, আর মাঝখানে গ্যাপ আছে, এয়ার ক্যাভিটি আছে, যার মধ্যে ওরা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপারকে স্টোর করে রাখে। আর এক্সেস ওয়াটারকে ওরা স্টোমাটা দিয়ে বাইরে বের করে দেয়, আগের দিন যেটা বুঝিয়েছিলাম, তাই কি না? তা নিচের যে এই ওভাল শেপ বা রাউন্ডেড শেপ, যে লুজলি অ্যারেঞ্জ, লুজলি মানে কি গ্যাপ আছে, এরকম প্যারেনকাইমাকে আবার বলে, মেসোফিলকে আবার বলে স্পঞ্জি মেসোফিল। উপরের গুলো প্যালিসেড, নিচের গুলো স্পঞ্জি। এরকম অ্যারেঞ্জমেন্টে তাহলে তাহলে যদি আমি এটাকে দুটা ভাগে ভাগ করি, দেখো তো অ্যাডাক্সিয়ালের দিকের মানে অ্যারেঞ্জমেন্ট আর অ্যাবাক্সিয়ালের দিকের অ্যারেঞ্জমেন্ট কি একই রকম নাকি একটু আলাদা? অনেকটাই আলাদা, তাই না? সেই জন্য এটাকে কি বলে? ডরসি ভেন্ট্রাল লিফ। যে আপার লেয়ার এন্ড লোয়ার লেয়ার লিখলাম ডিসিমিলার ফ্রম ইচ আদার। এটা হয়ে গেল। স্যার এরকম অ্যারেঞ্জমেন্ট হওয়ার দরকার কি? তোমরা ফটোসিনথেসিসে আমি তোমাদেরকে পড়াবো যে সানলাইট তো উপর থেকে আসছে, তাই কি না? সানলাইট উপর থেকে আসছে। এবার ক্লোরোফিল গুলো তো কি হয়, বেশি সানলাইটে না ক্লোরোফিল ড্যামেজ হয়ে যায়, সেই জন্য প্যালিসেড গুলো লম্বা লম্বা হয়। ওদের মধ্যে একটা দারুণ ঘটনা ঘটে, যখন লো লাইট তখন এই ক্লোরোফিল গুলো যেগুলো ভিতরের দিকে আছে ওগুলো এইখানে এগ্রিগেট হয়ে যায়, এরকম ভাবে এগ্রিগেট হয়ে যায়। আবার যখন বেশি লাইট তখন আবার ছড়ায় যায়, তখন আবার এরকম ছড়ায় যায়। সেই জন্য প্যালিসেড মেসোফিল গুলো লম্বা লম্বা হয়। আর স্পঞ্জি মেসোফিল গুলো তো লোয়ার লেয়ারের দিকে আছে, তো ওটা ডাইরেক্ট সানলাইট পাচ্ছে না, তো ওখানে অ্যাজ সাচ কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, আর ওখানে নর্মাল প্যারেনকাইমা সেল দেখতে পাওয়া যায়। আচ্ছা, এইটা হতো হলো একটা ব্যাপার। তাহলে এই এপিডার্মিস আর গ্রাউন্ড টিস্যুটা তোমরা ব্র্যাকেট করে নাও, যে ওদের এপিডার্মিস, এপিডার্মিস মেসো সরি, কি কি সেল দেখতে পাবো আমরা? এপিডার্মিস দেখতে পাবো, মেসোফিল দেখতে পাবো, ভাস্কুলার সিস্টেম মানে জাইলেম ফ্লোয়েম দেখতে পাবো। তাহলে এপিডার্মিস, এপিডার্মিস আপার সারফেস কে বলে অ্যাডাক্সিয়াল, লোয়ার সারফেস কে বলে অ্যাবাক্সিয়াল। ঠিক আছে, আর বোথ সাইডে কি থাকবে? কিউটিকল থাকবে। আর অ্যাডাক্সিয়ালের দিকে কোনো স্টোমাটা থাকে না, কিন্তু ল্যাটার মানে অ্যাবাক্সিয়ালের দিকে, সরি, অ্যাবাক্সিয়াল এপিডার্মিসের দিকে স্টোমাটা থাকবে, আর অ্যাডাক্সিয়াল এপিডার্মিসের দিকে স্টোমাটা থাকবে না। এই যে তার ল্যাটার মানে কি, ল্যাটার মানে কি পরে কোনটা আছে? অ্যাবাক্সিয়াল। তো সরি, অ্যাডাক্সিয়াল। তো অ্যাডাক্সিয়ালের দিকে কি লেখা আছে? ল্যাট স্টোমাটা। আর মাঝখানে কি থাকে বললাম? মাঝখানে
আমি বললাম মেসোফিল সেল থাকে, তাই তো? মেসোফিল সেল কোন ধরনের সেল দিয়ে তৈরি? প্যারেনকাইমা। দুই ধরনের হয়, প্যালিসেড প্যারেনকাইমা আর স্পঞ্জি প্যারেনকাইমা। প্যালিসেড প্যারেনকাইমা কোন দিকে থাকে? তোমার অ্যাডাক্সিয়ালের দিকে থাকে, মানে উপরের দিকে থাকে। কিরকম ভাবে অ্যারেঞ্জড? সেলগুলো কিরকম? সেলগুলো লম্বা লম্বা, ইলংগেটেড, প্যারালালি অ্যারেঞ্জড, ভার্টিক্যালি প্যারালালি অ্যারেঞ্জড। ভার্টিক্যালি মানে কি লম্বা লম্বা এরকম, আর প্যারালালি মানে কি এক একটা আর একটার সাথে প্যারালাল এরকম। আর নিচের দিকে অ্যাবাক্সিয়ালের দিকে সেলগুলো কিরকম? ওভারঅল রাউন্ডেড, নিচের দিকের সেলগুলো রাউন্ডেড, তাই কি না? আর লুজলি অ্যারেঞ্জড মানে কি? লুজলি অ্যারেঞ্জড মানে ইন্টার সেলুলার স্পেস থাকবে, যে এই সেলগুলোর মাঝখানে মাঝখানে কি এই যে গ্যাপ আছে, বুঝতে পারছো তো? ওইটার নাম কি আবার? স্পঞ্জি প্যারেনকাইমা। ওটা থাকে হচ্ছে লোয়ার এপিডার্মিসের দিকে। আর এদের মাঝখানে কি বললাম? লার্জ স্পেস বা এয়ার ক্যাভিটিস ওইখানে থাকে। লুজলি অ্যারেঞ্জড মানে হচ্ছে এটাই, লুজলি অ্যারেঞ্জড কথাটার মানে কিন্তু এটাই। এবার চলে আসো ওদের ভাস্কুলার সিস্টেম। ভাস্কুলার সিস্টেম মানে পাতার মধ্যে নিশ্চয়ই জাইলেম ফ্লোয়েমও থাকতে হবে, পাতার মধ্যে জাইলেম ফ্লোয়েমও থাকতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে যে জাইলেম ফ্লোয়েমটা কোন জায়গাটায় থাকে? ইয়েস, এই যে মাঝখান দিয়ে যে মোটা যে ইয়েটা যাচ্ছে, এটার নাম কি? এটা মিড রিপ, তাই তো? আগের চ্যাপ্টারে আমরা পড়েছি মিড রিপ থেকে যেগুলো বেরোচ্ছে এগুলো কি? ভেইন। আর ভেইনের ব্রাঞ্চ গুলোকে কি বলে? ভেইনলেটস। তাহলে আমি যদি একটা মানে লিফটাকে যদি এইভাবে দেখি, লিফটাকে মনে করো বেশ বড় করে দেখলাম, তাই তো? এরকম করে এই জায়গাটাই একটু বড় করে দেখালাম, তাহলে মাঝখানের মিড রিপটা অনেক বড় ডায়ামিটার দেখাবে, তাই না? তার পাশের ভেইন গুলো একটু ছোট ডায়ামিটার দেখাবে, আর তার পাশের ভেইনলেটস গুলো আরো ছোট ডায়ামিটারের দেখাবে, তাই না? এটা একটা ব্যাপার। তাহলে এই যে ভাস্কুলার বান্ডিল, এই যে জাইলেম আর ফ্লোয়েম, কিন্তু এদেরও বাইরের দিকে এই যে দেখো কি আছে, লেভেলিংটা দেখবা, বাইরের দিকে কি আছে? বান্ডল শিট, ঠিক মনোকটিলেডোনাস প্ল্যান্টের স্টেমের মতো। তাহলে এইটা হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডল অফ লিভ। কিন্তু এদের কি সবগুলো ভাস্কুলার বান্ডলের সাইজ কিন্তু সেম হবে না, ডিপেন্ডিং অন দা ডায়ামিটার, whether it is midrib or vein or veinlets, সেটার উপরে ডিপেন্ড করবে জিনিসটা। এগুলোর ভিতরেই জাইলেম ফ্লোয়েম থাকবে, যাতে করে ওয়াটার মিনারেল সাপ্লাই হয়, আর ফ্লাওয়ারের সরি লিফের মধ্যে তৈরি হওয়া ফুডটাও যাতে গোটা বডিতে ছড়ায়। তাহলে ভাস্কুলার বান্ডিল কি আছে? ওটা কিসের মধ্যে থাকে? ভেইনস আর মিডরিবস এর মধ্যে থাকে। আর ওদের সাইজ, সাইজ দেখো লেখা আছে ডিপেন্ডেন্ট অন দা সাইজ অফ দা ভেইনস। ওদের থিকনেসটা ভ্যারি করে, ভ্যারি ইন থিকনেস। কারণ ওদের কিরকম ভেনেশন দেখতে পাওয়া যায়? রেটিকিউলেট ভেনেশন দেখতে পাওয়া যায়, তাই না? রেটিকিউলেট ভেনেশন মানে কি? এরকম জালের মতো ছড়ানো, বুঝিয়েছিলাম না? এরকম ঝালের মতো ছড়ানো। আর মনোকটের কি প্যারালাল ভেনেশন হয়, তাই কি না? আর ওদের ভাস্কুলার বান্ডিলের সারাউন্ডেড বাইরের দিকে কি দিয়ে থাকে? থিক ওয়াল বান্ডিল শীট সেল থাকে। ফিগারটা দেখে নিতে বলেছে 6.5a ফিগারটা। এবার চলে আসা হচ্ছে মনোকটিলেডোনাস লিফের অ্যানাটমি। মনোকটিলেডোনাস লিফের অ্যানাটমি, যে লিফটাকে আবার বলে আইসোবাইল্যাটারাল লিফ। এই আইসোবাইল্যাটারাল লিফের মানেটা লিখে রাখো, সিমিলার আপার এন্ড লোয়ার লেয়ার। আগেরটাতে কি লিখেছিলাম? ডিসিমিলার, এখানে হবে সিমিলার। তাহলে উপরে স্টোমা থাকবে, নিচে স্টোমা। ইয়েস। আর ওখানে প্যালিসেড স্পঞ্জি বলে আলাদা কোনো কিছু থাকবে না। তাহলে আগে তোমাদেরকে ছবিটা দেখিয়ে দিই। ধরে নাও এইটা হচ্ছে তোমার মনোকটিলেডোনাস লিফের অ্যানাটমি। তো মনোকটিলেডোনাস লিফ ধরে নাও আমি বলে দিচ্ছি বাঁশ, ব্যাম্বু ট্রি বা গ্রাস, গ্রাসের লিফ দেখেছি। তো যদি আমি এইটাকে যদি আমি একটু কাটি, মানে ওই যে আগেরটার মতো,
তাহলে এটারও একটা থিকনেস পাবো। এটারও একটা থিকনেস পাবো। মিডরিকটা একটু ব্যাকা হয়ে গেল, মিডরিকটা একদম মাঝখান দিয়ে দেওয়া হতো। তা এইখানে আবার কি দেখা যাচ্ছে, তো এটা হয়ে গেল আমাদের আপার এপিডার্মিস অ্যাডাক্সিয়াল, এটা হয়ে গেল লোয়ার এপিডার্মিস অ্যাবাক্সিয়াল। এবার এখানে দেখো অ্যাবাক্সিয়ালও স্টোমাটা আছে, আবার অ্যাডাক্সিয়ালও দেখো স্টোমাটা আছে। এখানে লেবেলিং করা নেই, কিন্তু এটাই কিন্তু দেখো একই একই রকম দেখতে লাগছে, এটাই কিন্তু স্টোমাটা। আর এখানে কি ওরকম প্যালিসেড মাঝখানের যে জায়গাটা, এই জায়গাটা, এখানে কি প্যালিসেড স্পঞ্জি ওরকম কোনো অ্যাজ সাচ ডিফারেন্সিয়েশন আছে? নেই, এখানে শুধু লেখা আছে মেসোফিল। তাহলে প্রথমে আগে তোমাদেরকে ইয়েটা দেখিয়ে দিই, এপিডার্মিস আর মাঝখানের মেসোফিলটা বলে দিই, তারপরে ভাস্কুলারে আসছি। In isobilateral leaf, stomata are present on the both surfaces of the epidermis. আর এখানেও দেখো লেখা আছে মেসোফিল ইজ নট ডিফারেন্সিয়েটেড ইনটু প্যালিসেড এন্ড স্পঞ্জি প্যারেনকাইমা। এবার এদের মধ্যে একটা দারুণ ব্যাপার দেখতে পাওয়া যায়, এদের এপিডার্মাল সেল, কিন্তু এপিডার্মাল, তাও আবার কোথাকার এপিডার্মাল? অ্যাডাক্সিয়াল এপিডার্মাল, মানে আপার লেয়ারের এপিডার্মাল কিছু সেল আছে। আগে শোনো, এখানে এদিকে দেখো, আপার এপিডার্মাল সেলের কিছু, মানে এপিডার্মালের কিছু সেল গুলো আছে যেগুলো বড় বড় হয়, ফাঁকা হয়, মানে ওর মধ্যে জেনারেলি ওয়াটার থাকে, আর কালারলেস সেল থাকে, যেইগুলোকে বলা হয় বুলিফর্ম সেল। আমি লোকেশনটা দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু মাঝখানের মেসোফিল সেল না, এপিডার্মাল সেল। তাও আবার কোন এপিডার্মাল? অ্যাডাক্সিয়াল এপিডার্মালের এই যে বড় বড় সেল গুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বুলিফর্ম সেল। এগুলো কি? বুলিফর্ম সেল। তো এই সেলগুলোর কি ফাংশন? যখন তোমার প্রচন্ড, আগে আমি বলে দিচ্ছি, দেখো এই বুলিফর্ম সেলগুলোর মধ্যে যখন জল ঢুকে যায়, অ্যাবজর্ব ওয়াটার, তখন লিফটা একদম, সেলগুলো টার্জিড হয়ে যায়। টার্জিড হয়ে যাওয়া মানে কি? জল দিয়ে ভরে যাওয়াকে টার্জিড বলে। এদিকে দেখো, তখন কি বলতো, লিফ সারফেসটা এক্সপোজ থাকে। লিফ সারফেসটা এক্সপোজ থাকে মানে টান টান হয়ে সোজা হয়ে থাকে লিফটা। কিন্তু যদি খুব রোদ ওঠে, খুব গরম, তখন ওয়াটার ওখান থেকে বেরিয়ে যায়, ওয়াটার স্ট্রেস মানে ওয়াটার বেরিয়ে যায়, তখন সেলগুলো আবার ফ্ল্যাসিড হয়ে যায়। টার্জিডের অপোজিট হচ্ছে ফ্ল্যাসিড। টার্জিড মানে ফুলে একদম টুসটুসা ফুলে যাওয়া, আর ফ্ল্যাসিড মানে চুপসে যাওয়া। তখন কি হয়, লিফটা কার্ল হয়ে যায়। কার্ল মানে কি? মুড়ে যায়, ভিতরের দিকে মুড়ে যায়। হ্যাঁ, কেন? কারণ বেশি রোদে যাতে জল না বেরোয় যায়, টু মিনিমাইজ ওয়াটার লস। মানে ঠিক এরকম জিনিসটা বোঝো। মনে করো এটা হচ্ছে স্টেম। এবার বুলিফর্ম সেল তো এপিডার্মিসে থাকে, তাই কি না? তো সেলগুলো যদি জল দিয়ে ফুলে থাকে, একদম টার্জিড হয়ে থাকে, তাহলে একদম লিফটা একদম টান টান হয়ে সোজা হয়ে থাকবে, যাতে একদম ভালো করে সানলাইট যাতে পায়, বুঝলা? কিন্তু সানলাইট যদি খুব বেশি হয়ে যায়, তখন বুলিফর্ম সেলগুলো চুপসে চুপসে যায়, তখন লিফটা এরকম ভিতরের দিকে এরকম কার্ল হয়ে যায়। লিফটা এরকম ভেতরের দিকে কার্ল হয়ে যায়, যাতে সানলাইটের এক্সপোজারে যাতে বেশি না আসে। দেখো এইটুকুনি পোর্শনই ধরো সানলাইটটা পাবে, তাই কি না? এইটুকুনি পোর্শন পাবে না, যাতে কি বেশি রোদে যাতে জল না বেরোয় যায়। এটা হচ্ছে বুলিফর্ম সেলগুলোর ফাংশন। এটা হয়ে গেল। এইবার চলে আসো ওর ভেনেশন। এবার মনোকটে কিরকম ভেনেশন দেখতে পাওয়া যায়? আগের চ্যাপ্টারে পড়েছি, প্যারালাল ভেনেশন দেখতে পাওয়া যায়, তাই কি না? প্যারালাল ভেনেশন তো রেটিকুলার তো এরকম। প্যারালাল কিরকম? প্যারালাল ভেনেশন তো এরকম প্যারালালই হবে। মনে করো এটা হচ্ছে একটা বাঁশের পাতা, আর ভেইনস গুলো তোমার এই রকম হবে, তাই কি না? প্যারালালি অ্যারেঞ্জড হবে, এইরকম হবে।
তো যদি এই সেম অ্যারেঞ্জমেন্ট আমি এখানে ড্র করি, মনে করে এই যে এইরকম এইরকম, তাহলে একমাত্র এবার এই জায়গাটাকে মনে করো বড় করে দেখাচ্ছি, এই জায়গাটাকেই বড় করে দেখাচ্ছি, তাহলে একমাত্র মিড রিবের ডায়ামিটারটাই বড় হবে, তাই কি না? কিন্তু পাশের ভেইন গুলো যেগুলো আছে ওগুলো ছোট হবে, কিন্তু সিমিলার ডায়ামিটারের হবে, কারণ ওদের ভেইন লেটস বলে আলাদা কোনো থাকবে না। আগেরটাতে কি ছিল, মিডরিপ সব থেকে বড়, ভেইন তারপরে তারপরে ভেইনলেস, কিন্তু এখানে শুধু মিডরিপটা বড়, বাদ বাকি ভেইনস গুলো কিন্তু সিমিলার ডায়ামিটারের হবে, কারণ ওদের মধ্যে কিরকম ভেনেশন দেখতে পাওয়া যায়, প্যারালাল ভেনেশন দেখতে পাওয়া যায়। জিনিসটা বুঝতে পারছো তো? একটু ইমাজিন করো। তো এদের এই যে দেখো, এটা হচ্ছে ভাস্কুলার বান্ডেলটা, এই যে জাইলেম দেখা যাচ্ছে, এই যে দেখো ফ্লোয়েম দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ফ্লোয়েম, এই জায়গাগুলোতে ফ্লোয়েম। এইটার যে ডায়ামিটারটা ওটা ডিপেন্ড করে যে আইদার এটা মানে কি মিডরিবের ভাস্কুলার বান্ডেল নাকি ভেইনের ভাস্কুলার বান্ডেল। তো এইখানে দেখো লাস্টের প্যারাগ্রাফে কি লেখা আছে, যে প্যারালাল ভেনেশন ইন মনোকট ইজ রিফ্লেক্টেড ইন নিয়ার সিমিলার সাইজেস অফ ভাস্কুলার বান্ডেল, খালি এক্সেপ্ট ইন দ্য মেইন ভেইন, মানে মিড রিবটাই শুধু সব থেকে বড় হবে, বাদ বাকিগুলো সেম ডায়ামিটারের হবে, অ্যাজ সিন ইন সেকশন অফ লিভস। হয়ে গেল কমপ্লিট।